Hey, I'm Anisha. It's my new another video for you all. আজকে আমি ভিডিও করব আমার হেয়ার কাটিং নিয়ে। আমি কিভাবে আমার বাড়িতে হেয়ার কাট করে নিই সেইভাবেই। আমি একাই নিজের হেয়ার কাট করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। তার জন্য দেখো কি কি লাগবে। একটা টেল কম লাগবে, যেটার এরকম একটা সরু স্টিকের মতো টেল থাকলে খুবই ভালো হয়। এটা যদি নাও থাকে, নর্মালি একটা প্লাস্টিকের টেলকম নিয়ে নিতে পারো, যেটা খুব কম দামে তোমরা বাজারে পেয়ে যাবে। আর নিয়ে নেবে 3টে মতো এখানে গার্ডার আমি নিয়েছি, তোমরাও নিয়ে নিও। সেটা তোমাদের ইচ্ছা মতো গার্ডার, কিন্তু সেটা যেন রাবার ব্যান্ডগুলো না হয়, তাহলে কিন্তু চুল ছিঁড়ে যায়। আর যেটা অবশ্যই দরকার সেটা হলো কাঁচি, একটা ভালো ধারালো কাঁচি। তো চলো শুরু করো। প্রসেসটা আমি দেখিয়ে দিই কীভাবে করি। প্রথমে খুব ভালো করে আমি চুলের জোটটাকে ছাড়িয়ে নিই। তার আগে অবশ্যই কিন্তু চুলে শ্যাম্পু করাটা দরকার, যাতে চুলে কোনো ধরনের জোট না থাকে, কোনো ধুলোবালি না থাকে। শ্যাম্পু করা থাকলে চুলগুলো সমানভাবে থাকবে, তাতে কাটতেও সুবিধা হবে, এবড়ো খেবড়ো হয়ে যাবে না। প্রথমে আমি ভালো করে চুলের জোট ছাড়িয়ে নিয়েছি। তারপরে এই টেলকমটা দিয়ে একদম মিডল থেকে আমি সিধে করে নিচ্ছি। এবার একইভাবে সিধেটা একেবারে পিছন অবধি, মানে চুলের এন্ডিং যেখানে ঘাড় আছে সেইখান অবধি এইভাবেই সমানভাবে সিধেটা পুরো করে নিতে হবে। টেলকমটা এই কারণে নিতে বলছি, যাতে চুলগুলো এদিক ওদিক না হয়ে যায়, সিধেটা একেবারে সমানভাবে হয়। তাহলে কিন্তু তোমার চুলের কাটিংটা একেবারে প্রফেশনাল লাগবে। এটা কিন্তু আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু আমি স্ট্রেট হেয়ার কাট কাটছি। এই স্ট্রেট হেয়ার কাটটা কাটলে আমার চুলটাও খুব অল্প নষ্ট হয়, অথচ বেশ ভালো মতো ট্রিম হয়ে যায়, আর দেখতেও ভালো লাগে। কারণ আমি আমার চুল ভীষণই পছন্দ করি আর ভালোবাসি, তাই আমি চাই না আমার চুলগুলো অনেকটাই বাদ হয়ে যাক। তাই আমি স্ট্রেট কাটও করি। যারা নিজেদের চুল খুবই ভালোবাসো তারা কিন্তু স্ট্রেট কাটটাই প্রেফার করো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এবার যেভাবে আমরা দুদিকে ঝুঁটি বাঁধি, সেইভাবেই সমানভাবে চুলটাকে চেপে চেপে একেবারে স্ট্রেটলি আঁচড়ে নিয়ে দুই কানের পাশে তলা দিক করে আমি দুটো গার্ডার এখানে আটকে নেব। তোমরা চাইলে কিন্তু দুপাশের চুলও একবারে টেনে এনে থুতনির কাছে এনে সেখানেও একটা ব্যান্ড তোমরা বেঁধে নিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু আমি এইভাবে করি, এতে আমার বেশি সুবিধা হয়। তোমরা চাইলে দুপাশে না বেঁধে দুপাশের চুলটা ঠিক এই যেভাবে দেখাচ্ছি এই জায়গাটা একটা গার্ডার এঁটে নেবে, আর একটা গার্ডার আটা থাকবে তার তলায়। এরপর চুলটা একটুখানি তো অবশ্যই এবড়ো খেবড়ো হয়ে যাবে, তাই জন্য আবার ভালো করে চুলটাকে আঁচড়ে নিতে হবে। যারা মিডিলে গার্ডার দিচ্ছ তাদের আর এই মিডিলে দেওয়ার দরকার নেই, তারা তলায় একেবারে দেবে। যারা দুপাশে বাঁধছো তারা মিডিলে দিয়ে আঙুলে করে বা চিরুনি করে চুলটাকে ভালো করে একেবারে সমানভাবে তলা অবধি ধরবে, মানে যেখানটা তোমরা ট্রিম করতে চাও, যে গাইডলাইনটা পর্যন্ত, সেইটাকে এরমভাবে চেপে এনে তোমরা সেই গাইডলাইন বরাবর ওখানটা কাট করে দিতে পারো। তোমরা চাইলে ওখানে একটা গার্ডারও ইউজ করতে পারো, আমার প্রয়োজন হয় না তাই আমি দিইনি। তোমরা চাইলে একটা ইউজ করতেই পারো। দিয়ে আমি এইটাই হবে আমার গাইডলাইন, এই বরাবর আমি চুলটা স্ট্রেটভাবে কেটে নিলাম। দেখো কতটুকু আমি চুলটা এখানে কাটলাম আর কতটা স্ট্রেটও হয়ে গেল। এরপর ভালো করে আমি চুলটাকে এইভাবে ট্রিম করে নিচ্ছি। এতে যদিও বা একটু এদিক ওদিক হয়ে থাকে সেটা একেবারে ঠিক হয়ে যাবে, আর ফাটা কোনো ডগা থাকলেও সেটা বাদ হয়ে যাবে। বাস, আমার হেয়ার কাট কমপ্লিট। এবার আমি একে একে গার্ডারগুলো সব খুলে নেব, নিয়ে চুলটা ভালো করে আঁচড়ে নেব। দেখবে তোমরা পিছন থেকে চুলটা কতটা সুন্দর কাটিং হয়েছে আর একেবারে স্ট্রেট হয়েছে। বাড়িতে এভাবে চুল ট্রিম বা স্ট্রেট কাট কেটে নিলে তোমাদের আর কোনোদিনও ইচ্ছাই হবে না পার্লারে গিয়ে করার। তাহলে ট্রাই করে ফেলো, একেবারে সমান। তোমরাও চাইলে এইভাবেই তোমাদের হেয়ার কাট করে নিতে পারো। আজকের মতো টাটা, বাই বাই। তোমরা একটা প্লিজ লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।